হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বাঙালি গড়াতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করছি বোয়াল মাছ দিয়ে, পলতার ডাঁটা দিয়ে, আলু দিয়ে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। এখানে আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি অনেকটা দূরে রয়েছি। বোয়াল মাছটা তেলে দিলে ফুটে, তোমরা সবাই জানো। তো বন্ধুরা, বোয়াল মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। এখানে মোটামুটি বোয়াল মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক পিস করে করে আমি তুলে নেব। তো বন্ধুরা, বোয়াল মাছগুলো আমি তুলে নিয়েছি থালে। এখন তেল, যে তেলটা আছে তেলটার ভিতরে আমি পলতার ডাঁটা, আলু আর 4টে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, পলতার ডাঁটায় খুবই একটা উপকারিত সবজি, খেলে শরীরে সব কিছু ভালো থাকে, পেটের জন্য খুবই ভালো, ঠান্ডা একদম। তো বন্ধুরা, স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ, আর হাফ চামচ হলদি দিয়ে দিলাম। এখন নেড়ে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কষানো হয়ে গেছে। বেশি একটা কষাবো না, যেহেতু পলতার ডাঁটা। আমি এখন জল দিয়ে দেব। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি বোয়াল মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে দেব, যাতে মাছগুলো না ভাঙে, সেভাবে আমি মাছগুলো নেড়ে দিলাম। তো বন্ধুরা, বোয়াল মাছ দিয়ে, আলু দিয়ে হয়ে গেছে। এখন আমি নামিয়ে সম্বাদ দেব। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সম্বাদ দেব, তাই একটু তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফোড়নে দিচ্ছি কালো জিরে আর রাঁধুনি, একসঙ্গে ফোড়ন দিচ্ছি। এখন মাছ আর সবজি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মিষ্টিটা তোমরা খেলে দিতে পারো, আমি বা না খেলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। পলতার ডাঁটা দিয়ে, আলু দিয়ে বোয়াল মাছের ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা, আমি গ্যাসটা অফ করে দিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, নোটিফিকেশান করে দেবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।